ফুটব্রিজ তৈরি হয়েছে। যাত্রী নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। তারপরেও যাত্রীদের একটা বড় অংশ এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করছেন দাঁড়িয়ে থাকা মালগাড়ির নিচ দিয়ে। এই ছবি সাঁকরাইল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের। স্টেশনের পাশে 116 নম্বর জাতীয় সড়ক। আশেপাশে রয়েছে একাধিক কারখানা, বড় সবজি ও মাছের বাজার। ফলে দৈনন্দিন জীবিকার প্রয়োজনে বহু যাত্রী 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাতায়াত করেন। সেই সময় অনেকেই ব্যবহার করছেন না নতুন তৈরি ফুটব্রিজটি, বরং দাঁড়িয়ে থাকা ট্রেনের নিচ দিয়েই সবাই পৌঁছচ্ছেন গন্তব্যে। কেন তারা ব্যবহার করছেন না ফুটব্রিজ, তার এক এক রকম উত্তর দিয়েছেন এক একজন। এইভাবে যে পার হওয়া উচিত নয় তাও তারা মানছেন। হ্যাঁ, মোটামুটি যাই, আমিও যাই। হ্যাঁ, মানে গাড়িটা রানিং হয়েছে, সে গেল। হ্যাঁ, বিপদ করতে পারতো। হ্যাঁ, মানে বিপদ। হ্যাঁ, বিপদ সঙ্গে নিয়ে যাতায়াত। ব্যবহার করে মানুষের তো এখন তাড়াহুড়ো। হ্যাঁ, না সবাই কি আর যায়? হ্যাঁ, না ঠিক নয়। নিচ দিয়ে যা গাড়ির নিচ দিয়ে কি মানুষ যাতায়াত করে? হ্যাঁ করে। এরকম কি প্রায় দীর্ঘদিন যাওয়া যাবে। যেমন মালগাড়ি থাকে, উপর দিয়ে কিছু লোক যায়, কিছু লোক নিচ দিয়ে যায়। আচ্ছা, ব্রিজ তো আছে। ব্রিজ থাকলে কি হবে? ব্রিজটা ওই জন্য তো আমি বললাম আপনাদের যে আগে এখানটা বন্ধ করতে গেলে আগে ব্রিজ সিঁড়িটা ঠিক করতে হবে। সিঁড়িটা উঠতে পারে না সবাই। সিঁড়ি কি সমস্যাটা কি? সিঁড়িটা খাড়া। আচ্ছা, খাড়ায় সিঁড়ি সব মানুষ উঠতে পারে না। সেই জন্য কি অনেক মানুষ তলা দিয়ে যায় না? হ্যাঁ, অনেক মানুষ নিচ দিয়ে যায়। যদি এই যে বিপদ ঘটতে পারে, বিপদ ঘটতে পারে, বিপদের ঝুঁকি মাথা হাতে করে নিয়েই তো ওরা মানুষ পার হচ্ছে। বিভিন্ন দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পরেও এখনো অনেকেই নিজেদের অসচেতনতার কারণে এমন ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছেন। 365 দিনে কিন্তু যাতায়াত করছেন এখানকার স্থানীয়রা, এমনটাই জানাচ্ছে। তার সত্ত্বেও আমাদের ক্যামেরাতে সেই ছবি ধরাও পড়েছে। তবে কি কারণে তারা জীবনে ঝুঁকি নিচ্ছেন এর উত্তর এখনো জানা নেই। তবে এই উত্তর খোঁজার আমরা তুলে ধরলাম এবং রেল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে থাকতে হবে। হাওড়া থেকে দেবাশিস গুচ্ছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।